রাহুলের রাজপ্রাসাদে চলে এসেছি আমরা। আমি কি বলছি কথা শোনা, ভালো পারিস তুই। শুভ্র সবাইকে। তো বন্ধুরা এখন বাজে ভোর 4টে আর আমি উঠেছি অনেকক্ষণ, মোটামুটি 3:15 নাগাদ করে। তো উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছিলাম। তো করতে করতে 4টে বেজে গেছে। আজকে উঠেছি একটু তাড়াতাড়ি করে, তার কারণ হচ্ছে ভাই আজকে বাড়ি চলে যাবে, সেই জন্য। তো ভাইকে বাড়ি দিয়ে আসতে যাবো, তো একা যেতে পারে না, ঠিক আছে। তো আনতেও আমাকে যেতে হয় আর দিতেও সে আমাকে যেতে হয়, ঠিক আছে। তো আজকে ভাই বাড়ি চলে যাবে, ওকে দিয়ে আসতে যাবো। তো যে বাড়ি যাবে তার কোনো পাত্তাই নেই, সে এখন ঘুমাচ্ছে। তো প্রথমে ডেকে তুলি, তারপর রেডি ফেডি হই, তারপরে দিন বেরোবো। আমাদের এখানে ফার্স্ট ট্রেন 5টায় রয়েছে, ওই ট্রেনটা ধরার চেষ্টা করবো। তো হ্যাঁ, হয়ে যাবে। তো দেখি ওকে তুলি। ওই রাহুল, কিরে, ওই ওঠ, বাড়ি যাবি না? বাড়ি যাবি তুই, আর আমাকে ডেকে ডেকে তুলতে হচ্ছে? হ্যাঁ, তোর কোনো হুঁশ নেই যে বাড়ি যাবি? উঠে পড়, উঠে পড়, উঠে পড়। ভাই নিচে হচ্ছে রেডি, তো আমি একটু ছাদে এসেছি। তো ভাবলাম কি সারাদিন তো সময় পাবো না, তো তার চেয়ে ভালো এখন একটু কিছু ওয়ার্কআউট করে নিই, তাহলে ভালো হবে। তো একটু ওয়ার্কআউট করি। তো বন্ধুরা অনেকক্ষণ হলো ওয়ার্কআউট, তো এখন যাবো নিচে, নিচে গিয়ে রেডি হতে হবে। তো চলুন। তো ভাই আরও কতদিন থাকতো, তো বাড়ি চলে যাচ্ছে, তার কারণ আছে। কি কারণটা বলে দে, কেন বাড়ি যাচ্ছিস? মেলা 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 দেখবি? কিসের মেলা এটা? কিসের? আশ্রমের মেলা। তো এই মেলা দেখতে সেই জন্য বাড়ি যাচ্ছে, নাহলে কিন্তু থাকতো, যে মেলাই না থাকতো। মেলা মিস করা যাবে না, যাই হয়ে যাক তাই হয়ে যাক, নাকি? কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই একটা আছে। হ্যাঁ, বুঝে নিন আপনারা। হ্যাঁ, নাহলে বাড়ি যাওয়ার প্রতি এত ইয়ে কেন? কোথায়? চ রেডি ফেডি হই। আমি এতক্ষণ ধরে তাই ভাবছিলাম যে মামু কোথায় গেল, মামু উঠছে না কেন? এত দেরি হলে উঠতো মামু? খুব ঘুম পাচ্ছিল? হ্যাঁ। আজকে দুপুরে ঘুমাবি না? আগেই ঘুমাবে না। মামু তো চলে যাচ্ছে বাড়ি। আমাকে বলে দে মামু আবার আসবে। তাই না? হ্যাঁ ঠিক বলেছিস, খেলে না কিছু না, ওর সঙ্গে খেলে না। হ্যাঁ, ওর দিদুনকে বলে দিবি ফোন করে, হ্যাঁ না মামু? কালকে বলে দিয়েছিস? কি দিদুন কি বলছে? এই বলেছে দিদুন? আরে বাবা রে, আমার মামুটা, আমার মামুটা। আজকে বিকেলে চলে আসবো, ঠিক আছে? কাঁদবি না কিন্তু। আমার আমাকে মিট করবি তুই? এই বলছে ব্যাগ মিস করবে, যা 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 যা, আমি আজকে ফিরবই না। চলো টাইম হয়ে গেছে মজিদ, আমরা সবাই রেডি হয়ে গেছি, তো আমরা বেরোবো এখন। মোহিত বলছি, রাহুল সরি। ঠিক আছে, চ মেলা দেখবি বলে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ এখান থেকে রানাঘাট যাবো, রানাঘাট থেকে আবার না চাকদা নেমে গেলে অনেক ঝামেলা আছে, চাকদা থেকে নেমে বাস ধরে। হ্যাঁ, এদিকে ট্রেনে করে চলে যাবো, আবার আসবে। হ্যাঁ চলো রাহুল, চল রাহুল, চল রাহুল, চল, ট্রেন টাইম হয়ে গেছে। টাটা। কত সুন্দর দেখেছিস ট্রেনে বসে, একদম উইন্ডো সিট, তাই না? আমাদের কপালটা এত ভালো, ট্রেন থেকে নেমে ট্রেন পেয়ে গেলাম, রানাঘাট লোকাল। তবে এখন যাচ্ছি টোটো করে। এটা কাঁধে নে বলছি, আওয়াজে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে আওয়াজে। তো চলে এসেছি আমরা রাহুলের বাড়িতে, এই যে রাহুলের রাজপ্রাসাদে চলে এসেছি আমরা। মাসি কি করো, কেমন আছো? সেই 6টা। মেসে কোথায়? কাজে, ডিউটি। এই সময় মতো এসে পৌঁছালাম। তো এখন বাজে 10টা, আর বাইরে সাংঘাতিক রকমের গরম। তো বাপরে বাপ, একটু নয়েজ হচ্ছে, কারণ ওই ভাইদের ঘরে একটু কুলার রয়েছে, সেই কুলারের আওয়াজটাই হচ্ছে। তো এসে একটু ফ্রেশ নিই, ফ্রেশ হই, তবে একটু খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাবো। বেশিক্ষণ থাকবো না, মোটামুটি 2 ঘন্টা মতো থাকবো, তারপরে দিন চলে যাবো। তো আশেপাশে একটু ঘুরে টুরে নিয়ে তারপরে দিন চলে যাবো। তো ফ্রেশ হই। ভাই সাথে যাচ্ছি এখন একটু ঘুরে আসতে। ভাই বলছি চলো একটু ঘুরে আসি। তো অনেকক্ষণ রেস্ট নিলাম। কোন দিকে নিয়ে যাই ভাই? কোন দিকে, এইদিকে না এইদিকে? কোন দিকে? এইদিকে না এইদিকে?
আগে এদিক দিয়ে যাবো। কি সুন্দর, দেখুন কি সুন্দর স্যালামিশনে জল পড়ছে, ঠান্ডা ঠান্ডা জল। এরকম প্রকৃতির মাঝে কি সুন্দর যে লাগে, দেখুন কত সুন্দর লাগছে। গ্রামে আসলে কিন্তু এই প্রকৃতির ভিউ একদম মিস করা যায় না। তো যাবো একটু সামনের দিকে, যাই দেখি ভাই কোথায় কোথায় ঘুরিয়ে নিয়ে আসে। তো চলুন। কিপ সাইলেন্ট, একদম তাই না, একদম পুরো সাইলেন্ট। কি শান্তি। এখানে সব মাছ ধরেছে বল, এই যে তো দেখুন ঘুরতে ঘুরতে ভাই আমাকে মেলায় নিয়ে চলে এসছে। এই মেলায় ভাই আসতো, ঘুরতে আসতো। তো ভাবলো চলো মেলা থেকে ঘুরে আসি, তাই চলে এলাম ঘুরতে। ঘুরে টুরে আসলাম স্কুটি করে। এখন বলছে ভাই বলছে চলো 4 চাকা করে ঘুরে আসি। চালাতে পারিস তুই? ফোন ছাড়া ভালো করে পারিস তো? ভালো করে পারিস তো? আমি কি বলছি কথা শোনা, ভালো করে পারিস তো তুই? দেখ যা করে ভালো করে চালাবি কিন্তু। কদিন লাগলো তো শিখতে? কদিন লেগে শিখতে? 2 সপ্তাহ। 2 সপ্তাহ শিখে গেছিস? আমি এই বাড়িতে শিখেছি, বাবা বের করে রাখতো, আমি খালি একটু আস্তে আস্তে ব্যাগ ব্যাগ আর আগে করতাম, শিখেছি। বাহ, দারুণ গাছ যেতে পারিস তো রে। বাহ, পাকা হাত হয়ে গেছে একদম। শুধু খালি এবার লাইসেন্সটা পেয়ে গেলেই রোডে নাকি? ভাই দেখুন চাঁদা হাতে কোথায় নিয়ে চলে এসছে, চারিদিকে শুধু ধান আর ধান, সবুজ আর সবুজ। খুবই সুন্দর। রাহুল আমাকে একদম সেফলি ঘরে নিয়ে চলে এসছে। একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ প্রথমবার তো ওর গাড়িতে উঠলাম, মানে ও চালাচ্ছিল। তো বন্ধুরা ঘুরে চলে এলাম, আর এখন করবো স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। 3-4টের দিক করে বেরিয়ে পড়বো, ঠিক আছে? বাবারে কি গরম রে রাহুল, সেই গরম তো রে, সাংঘাতিক গরম। স্নান টান করে সবেমাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন একটু নেব রেস্ট। তো 30 মিনিট মতো ঘুমাই, শুয়ে টুয়ে তারপরে বেরোবো। তো 4টে কটায় ভাই কটা ট্রেন আছে বললাম? 4:40 4:40 ট্রেন আছে। তো এখান থেকে বেরোবো মোটামুটি 4:15 নাগাদ, মানে আধ ঘন্টা আগে বেরিয়ে পড়বো। হ্যাঁ, তো একটু রেস্ট নেই। কুলারে জল ভরছে, জল ভরতে এগুলোতে। আমি কুলার কোনোদিন দেখিও নি, কুলারে কোনোদিন হাওয়া খায় না। এই ফার্স্ট টাইম ভাইদের বাড়িতে এসে কুলারে হাওয়া খাচ্ছে। আর ভাইকে তরমুজ নিয়ে এসে তরমুজ খাবো। এখন বাজে 4:15 আর রওনা দেবো এখন, ঠিক আছে? তখন যাবো গোপালনগর স্টেশন, ওখানে আমার 4:40 নাগাদ ট্রেন আছে। ওখান থেকে যাবো রানাঘাট থেকে তারপরে দমদম থেকে তারপর ডানকুনি লোকাল। তো চলুন সবাইকে টাটা বাটা করে বাড়ির দিকে রওনা দিই। সবেমাত্র ঘরে ঢুকলাম, আর ভাগনাকে ডাকলাম না, ভাগনা এখনও ঘুমাচ্ছে। তো বাজে এখন 8টা, আর ট্রেনটাও আছে, খুব লেট করলো। নাহলে আমি অনেক আগে চলে আসতাম, মোটামুটি 15-20 মিনিট আগে ঘরে ঢুকে যেতাম। তো ট্রেন প্রচুর লেট। তো আমার স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হবো, হয়ে আবার মন্দিরে যাবো। তো ফ্রেশ ট্রেশ হই। দেখো মাসি কত কিছু দিয়ে পাঠিয়েছে, আসো একবার দেখে যাও। ব্যাগটাকে তোলো, দেখো একবার দেখি, ব্যাগটাকে তোলো। ভারী তো ব্যাগটা, এবারে বার করে ব্যাগ থেকে। তো দেখুন মাসে কী দিয়ে পাঠিয়েছে। গেলে হয়, মানে একটু গ্রামের বাড়ি গেলে হয়, একদম ব্যাগ ট্যাগ ভরে দেবে একদম। ব্যাগ আমি ভাবি যে ফাঁকা নিয়ে আসবো, ব্যাগ ফাঁকা আনতে পারি না। খোলো, বার করে একটা করে দেখো। বাবা রে, 2 লিটার দুধ দিয়েছে। হ্যাঁ, সেদ্ধ করা, হ্যাঁ, জাল দেওয়া আছে। আর এই সজনে বার করো ডাটাগুলো। আর দেখুন গাছ থেকে পেড়ে সজনে ডাটা দিয়েছে মাসি। আগে খেতাম না ডাটা, এখন খাওয়া একটু শিখেছি ডাটা, ঠিক আছে? তাই বয়ে নিয়ে এসেছি, সমস্যা নেই। নিজে খাবো, তাই না মা?
খাবো তো একটু বয়ে নিয়ে আসবো না? বিশ্বাস করবেন না, আগে সজনাটা আমি খেতামই না। এটা বেল, গাছের পাকা বেল। হ্যাঁ, ওই উঠোনে যে গাছটা রয়েছে। আমার দুধটাকে ফ্রিজে রেখে দাও, না নষ্ট হয়ে যাবে কিন্তু, অনেকক্ষণ আটকানো রয়েছে। না না, হ্যাঁ পায়েস খেতে হবে। আমি নিয়ে এসেছি দই বানানোর জন্য। যদি আমার দই বানা থেকে নষ্ট হয়ে যায় তাহলে সেটাও তো ভয় লাগে যে দই বানা থেকে যদি নষ্ট হয়ে যায়। ভেবেছি কি যে ওই দুধ দই বানাবো ঘরে, কিন্তু বানাতে পারি না, তবুও ভিডিও দেখে বানাবো। কিন্তু পায়েসই খেয়ে নেবো, বেকার নষ্ট হয়ে গেলে কিন্তু খুবই একদম। হ্যাঁ, আমার কাছে অনেক টাকা। রাখো, আবার টাকাটা বার করছে। হ্যাঁ, মেলা একটু দেখে আসলাম। আর কি ভিড় মেলাতে নয়, সব পুজো দিতে গেছে সব। কি অষ্টমী না কি বলছে, সাংঘাতিক ভিড়। আমার কিন্তু দেরি হয়ে আছে, আমি যাই, স্নান টান করে আমি বেরোবো। মন্দিরে যাবো না? স্নান টান করে হয়ে গেছি ফ্রেশ, হয়ে গেছি রেডি। তো এখন বাজে হচ্ছে 8:30। তো চলুন যাই, বেশি দেরি করবো না। আরতি মনে আজকে শেষ হয়ে গেল, আজকে আর দেখতে পাবো না আরতি। তো দেখা যাক। তো চলুন দর্শন করে আসি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো কেউ নেই, পণ্ডিতজিও চলে গেছে। তো কদিন পরে পুজো, সেই জন্য আর কি বেশ ভালো করে রং টং করে সাজিয়েছে। মামু তো সেই ঘুম দিচ্ছে টান হয়ে। এ মামু, উঠবি না? হ্যাঁ, উঠবি না রে বাবা রে, সেই ঘুম দিচ্ছে রে। রুটি আনবো? তো বন্ধুরা, ভাগনার জন্য 2টো রুটি নিয়ে আসলাম। আর ভাগনা রাতেরবেলা রুটি ছাড়া কিচ্ছু খাবে না, ঠিক আছে? ওকে যদি ভাত খাওয়া না, খাবেই না, সেই রকম চিল্লামিলি করে। তো ওই জন্য রুটি আনলাম। তো মা রুটি বানাতো, সে বানানো না, চলে গেল প্রসাদ খেতে। পাশেই মা শীতলার পুজো হচ্ছে সেখানে, ঠিক আছে? তো আমরাও করবো খাওয়া দাওয়া। তো আজকে তো পান্তা ভাত খেতে হয়, পান্তা ভাত বা কোনো কিছু ভাজাভুজি, ঠিক আছে? ভাজাভুজি শেষ, তো রাতে শুধু খালি পান্তা ভাত আর আলু সেদ্ধই আছে, তো সেটাই খাবো আজকে। তো করবো এখন খাওয়া দাওয়া। আর আমার ভীষণ রকম টায়ার্ড লাগছে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, ঘুমাবো, ঠিক আছে? তো চলুন আজকে ব্লগটা শেষ করছি এখানে। তো দেখা হচ্ছে পরের ব্লগে।